বানাইলেন আমরা একেবারে দুজন উপযুক্ত, কিন্তু আল্লাহ তাআলা আদমকে বানাইলেন কেন বানাইলেন, কেন আদমের প্রয়োজন, এটা ফেরেশতাদের বানাইতে নিষেধ করেছিল, তাদেরকে বোঝানোর দরকার। এই জন্য প্রতিযোগিতার অনুষ্ঠান করলেন। একদিকে অসংখ্য ফেরেশতা আর একদিকে আদম আলাইহিস সালামকে রাখলেন। রেখে আল্লাহ তাআলা কিয়ামত থেকে পৃথিবী শুরু থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত জিনিস এসে যত জিনিস কিয়ামত পর্যন্ত আসবে, সব জিনিস দ্রব্য খাদ্য যা ছিল সব আদম আলাইহিস সালামের কাছে উপস্থিত করা হলো। এরপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, ফাকালা ইয়া আদম আনবিউনি, হে আদম, এই যে আগে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, সুম্মা রাফা'না আল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমা'i হাউলাই ইন কুনতুম সাদিকিন। ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, এই যে আদমের সামনে কত জিনিস আমি উপস্থিত করলাম, বলো এটার নাম কি, এটার নাম কি, ওটার নাম কি। ফেরেশতাদেরকে আল্লাহ প্রশ্ন করলেন, বলো এগুলোর নাম কি। ফেরেশতারা তখন বললেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ একটার নাম বলার মতো আমাদের সেই জ্ঞান নেই, আমরা বলবো না, কারণ এগুলোর নাম আমরা জানি না। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে বললেন নাম বলো, ফেরেশতারা বললেন আমরা পারি না, কারণ নাম জানি না। তার মানে আল্লাহ তাআলা পৃথিবীর সব জিনিস, খাদ্য দ্রব্য থেকে শুরু করে ব্যবহারিক বস্তু সব সব উপস্থিত করা হলো, ফেরেশতারা একটার উত্তর দিতে পারলো না। আল্লাহ তাআলা আদমকে বললেন, ইয়া আদম আনবিউনি বিআসমাইহিম, এই যেখানে যা আছে সব কিছুর নাম বলে দাও। আদম আলাইহিস সালাম সব কিছু বলে দিলেন, শুধু বলে দিলেন এমন কি নয়, আদম আলাইহিস সালাম নাম বলে দিলেন, এর ব্যবহার বিধিও বলে দিলেন, এর উপকারিতা কি, ক্ষতি কি, কিভাবে খাবেন, কিভাবে ব্যবহার করবেন, কোথায় রাখবেন, কি সিস্টেম, আদম আলাইহিস সালাম সব কিছু বলে অক্ষরে বিস্তারিত বলে দিলেন। তাফসীরে কিতাবের ভিতরে লেখেন, আদম আলাইহিস সালামের সামনে যখন একটি চামিচ নিয়ে আসা হলো, বলে আদম এই চামিচের নাম কি। আদম আলাইহিস সালাম বলে এটা চামিচ। আল্লাহ বলে এটা কি করবি, এটাতে কি হবে। আদম আলাইহিস সালাম বললেন আমার সন্তানরা এই যে খানা বেড়ে যাবে, তরকারি বাড়বে, ভাত বাড়বে, খাদ্য বাড়বে, এতে বিভিন্ন কাজ করবে। আদম আলাইহিস সালামের সামনে কাঁঠাল নিয়ে আসা হলো, বলা হলো এটা কি। আদম আলাইহিস সালাম বললেন কাঁঠাল। আল্লাহ জিজ্ঞেস করলেন কি করবেন, পাকলে খাবে, কাঁঠাল খাবে, আমার সন্তানরা খাবে। তার মানে প্রত্যেকটা জিনিসের নাম, ব্যবহার বিধি, উপকারিতা অপকারিতা সব কিছু আদম আলাইহিস সালাম বলে দিলেন। ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল, আমরা আল্লাহর এত পূর্বের সৃষ্টি, আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, আমরা আল্লাহর দাসত্ব করি, গোলামি করি, কখনো গুনাহ করি না, আল্লাহর অবাধ্য হই না। আমরা একটা নাম বলতে পারলাম না, কিন্তু আদম সম্ভবত সব কিছুর নাম বলে দিল। ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল। আল্লাহ তাআলা বুঝাইতে চেয়েছিলেন, ফেরেশতা তোমরা যে আদমকে বানাইতে অস্বীকার করেছিলে, আমি বলেছিলাম আমি যা জানি তোমরা তা জানো না, দেখো তোমরা আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো, কখনো আমার নাফরমানি করো না। কিন্তু তোমরা গুনার স্বাদও বোঝো না, তোমরা গুনাহ কিভাবে করে তা বোঝো না। আদমকে মানে না, তারা দুনিয়াতে যাবে, তারা গুনার মজা বুঝবে, তারা শান্তি বুঝে সব কিছু বোঝার জ্ঞান আমি ক্ষমতা সম্পন্ন করবো। কিন্তু আমার সন্তানরা যারা হবে, গুনার মজা বাদ দিয়ে আমার ইবাদতের মজা তারা গ্রহণ করবে। আমি এত সন্তুষ্ট হব, এত খুশি হব। আর কিছু বান্দা আছে গুনাহ করার পরে যখন বুঝবে আমি গুনাহ হয়ে গেছে না, তখন আমার কাছে মাপ চাইলে আমাকে বড় বড় করবে, সে নিজে অসহায় ছোট মনে করবে। আমি আল্লাহ তাআলা খুশি হয়ে তার জীবনের সব গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। সেরকম সে কিতাবে লিখেছেন, এই যে আল্লাহ তাআলা একটা প্রতিযোগিতার অনুষ্ঠান করলেন, প্রত্যেক প্রতিযোগিতার অনুষ্ঠানে 5টি জিনিস অবধারিত। একটা হলো প্রতিযোগী, 2 নম্বর হলো আয়োজক, 3 নম্বর হলো বিচারক, 4 নম্বর হলো বিষয়, 5 নম্বর হলো পুরস্কার। এই 5টি জিনিস ছাড়া কখনো প্রতিযোগিতা অনুষ্ঠান হয় না। এখানে আল্লাহ তাআলা ফেরেশতার দিকে আদম, এই
যে আল্লাহ তাআলা প্রতিযোগিতার অনুষ্ঠান করলেন, আয়োজন করেন মহান সৃষ্টিকর্তা, বিচারক হলেন মহান সৃষ্টিকর্তা। প্রতিযোগী হলে একদিকে ফেরেশতা, একদিকে আদম। আর পঞ্চম নম্বর হলো পুরস্কার ঘোষণা করবেন মহান আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই যে প্রতিযোগী আয়োজন করলেন সৃষ্টিকর্তা, আর প্রতিযোগী একদিকে আদম, একদিকে ফেরেশতা, বিচারক হলেন মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। আর পুরস্কার ঘোষণা করবেন আল্লাহ তাআলা। 35 নম্বর আয়াতে কি পুরস্কার? যেহেতু ফেরেশতারা উত্তর দিতে পারলো না, একটা নামও ফেরেশতারা বলতে পারলো না, সারেন্ডার। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا। ফেরেশতারা বলেছিল, আল্লাহ আপনি মহান পবিত্র সত্তা আল্লাহ, আমরা এগুলা একটা নামও বলতে পারবো না। আল্লাহ তাআলা বলবেন, বলতে যখন না পারো তাহলে তোমরা থাকো। আমি আদমকে জিজ্ঞেস করি, আদম সব কিছু যখন অকপটে বলে দিলেন, আল্লাহ তাআলা তখন একটা পুরস্কার ঘোষণা করলেন। সেটা হলো, তোমরা এখন সবাই মিলে সমস্ত ফেরেশতারা আদমকে এখন সিজদা করো। যেটা আমরা আগামী দিনে আলোচনা করবো। সম্মানিত হাজিরিন, এখানে আমার যেটা বিষয় সেটি হলো, এখানে যে বিষয়টা ছিল জ্ঞানের প্রতিযোগিতা, কার জ্ঞান বেশি। আল্লাহ বুঝাইতেছিলেন কার জ্ঞান বেশি, সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি। আদম আলাইহিস সালাম যখন সব কিছুর নাম যখন অকপটে বলে দিলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বুঝাইতে চাইলেন, তোমাদের থেকে জ্ঞানী হলো আদম। তোমরা যখন উত্তর দিতে পারবে না, আদম সব কিছু যখন উত্তর দিল, তাহলে ফেরেশতা তোমরা জেনে রাখো, তোমাদের থেকে জ্ঞানী হলো আমার আদম। শুধু আদমের পুরস্কার হলো, সব ফেরেশতারা মাথা অবনত করে আদমের কদমে সিজদা করো। কেন আল্লাহ সিজদার আদেশ দিলেন? আর এই সিজদা কি সিজদা ছিল, আর পরবর্তী সিজদা করা যাবে কি যাবে না, এটা আগামী দিনে আলোচনা হবে ইনশাআল্লাহ। এটা আজকে আমার আলোচনা বিষয় হলো জ্ঞান। যার জ্ঞান যত বেশি